আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা। আজকে এসেছি আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে ১৬ই ডিসেম্বর। আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমরা এসেছি আসলেও মূলত শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করতে ফুলের মাধ্যমে। আমরা শহীদ মিনারে ফুল দিয়েছি। আমরা খুব সকালবেলা এসেছি এখানে এবং শহীদদের আত্মত্যাগের মাগফিরাত কামনা করি। আমাদের সাথে অনেকেই এসেছেন, যেমন বন্ধুবান্ধব এসেছেন, আমার স্যাররা এসেছেন, আরও অনেক রিলেটিভরা এসেছেন। আমরা এই যে সুন্দর দেখতে পাচ্ছেন যে একটা শহীদ মিনার, আসলে এটা শহীদদের উপলক্ষেই কিন্তু করা হয়েছে। আবার ওইদিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো আমরা যখন দেখি যে শিশুরা থেকে শুরু করে বৃদ্ধ, বয়স্ক, টিচার, তারাও কিন্তু এখানে ফুল দিতে এসেছেন। তা আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছি আমাদের রিনিট আন্টি কিছু কথা বলবেন। তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন। তা আপনাদের সম্মুখে এখন কিছু কথা বলতে চাচ্ছেন, গুরুত্বপূর্ণ। আপনাকে আসার জন্য অনুরোধ করছি, আসেন। ধন্যবাদ জেসমিন, আজকে সুযোগ করে দেওয়ার জন্য। 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস। এই দিনে অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা অনেক রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করতে পেরেছি। সেই জন্য আমরা যারা শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ, যারা আমাদের এই মুক্ত বাংলাদেশ দিয়েছেন রক্তের মাধ্যমে। এখন পরিবারকে এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ, গভীর শ্রদ্ধা। এই জন্য আমরা সবচেয়ে বড় কথা যে আমরা এত সুন্দর একটা সবুজে শ্যামলে শস্য ভরা এত সুন্দর একটা দেশ পেয়েছি। দেশটাকে যেন আমরা সঠিকভাবে রাখতে পারি এবং বিশ্বের উন্নত সকল মানুষের কাছে এটা দেখাতে পারি যে না, আমরা এখানে স্বাধীনভাবে চলছি এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করিতেছি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রিনিট আন্টিকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা উপস্থাপন করার জন্য। আসলে রিনিট আন্টি যে কথা বোঝাতে চেয়েছেন, তিনি বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসেন, আমার দেশকে অনেক ভালোবাসেন। আমার দেশের মাটি খাঁটি সোনার চাইতে খাঁটি। এখানে সবুজে শ্যামলে স্বচ্ছ ফুলে ফলে ভরপুর আমার দেশটা। কিন্তু এ দেশটা রক্ষা করতে গিয়ে আমাদের যে শত শত মা বোনরা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে যে আমরা এই বাংলাদেশটা পেয়েছি, তার জন্য আমরা গভীরভাবে মর্মাহত এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং শহীদদের পরিবারে জানাই ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, সুন্দর দেশকে প্রত্যেক জায়গায় থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সরকার একা নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে দেশটাকে সুন্দর করে রাখি, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।